মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু, আরও 4 জন প্রসূতি অসুস্থ। আজ এসএসকেএম বৈঠকে স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের প্রতিনিধি দল, কিছুক্ষণ আগেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। আজকের বৈঠকে এসেছেন মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল এবং স্বাস্থ্য দপ্তরের ওএসডি। বৈঠক শুরুর আগে তারা কি বললেন শুনুন। সেটাই তো ইনভেস্টিগেশন হচ্ছে। হ্যাঁ, ইনভেস্টিগেশন হচ্ছে। এবার পেশেন্টদের তো অ্যাডমিটেড আছে, ট্রিটমেন্ট হচ্ছে। কালকেও একটা বড় কমিটি গিয়েছিল, মিটিং হয়েছে, আজকেও সেই কমিটি আসছে, এখানেই আমরা ডিসকাশন করছি। ঠিক আছে, এই স্যালাইনগুলো কোথা থেকে প্রকিউর করেছিলেন আপনারা? এটা তো তমলুক ডিআরএস থেকে এসেছিল, সেকেন্ড গভর্নমেন্টের তমলুক ডিআরএস থেকে এসেছিল। আচ্ছা, এটা কি আপনাদের স্টেটে, আপনাদের ডিস্ট্রিক্টের নয়? 2 জানুয়ারিতে এমএসভিপির সাইড থেকে হয়েছিল। এটা তো হসপিটাল স্টোরে এসেছিল না, ইন্ডিয়ান করেছিল আমাদের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপর সেটা হসপিটালে ঢুকেছিল। এবার বাকিটা ডিসকাশন হোক। ওকে, এখন তো মিটিং হবে, তারা আসবেন, এক্সপার্টরা আসবেন, আসার পরে আলোচনা হবে, তারপরে তো জানা যাবে পুরো ব্যাপারটা, তখনই বলা যাবে। পেশেন্টের অবস্থা যারা একজনই আছেন, তিনি আইসিইউতে আছেন, আর বাকি 3 জনও তাদের স্থিতিশীল অবস্থা। এখন আমরা সেটা ডিসাইড করবো। এই মিটিংটা হবে, এক্সপার্টরা আসবেন, তারা যা বলবেন তাদের পরামর্শ অনুযায়ী যা করা হবে। মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় এবং গতকালও সেখানে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই, কংগ্রেস এবং আজকে সকাল থেকেও সেখানে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই এবং বিজেপির তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয়। এই মুহূর্তে ঠিক কি অবস্থা মেদিনীপুর মেডিকেলের সামনে সরাসরি জানবো। সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এসএফআই তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এমএসবিপি অর্থাৎ হাসপাতাল সুপারের অফিসের সামনে। ঠিক আমার পেছন দিকে জমায়েত দেখতে পাচ্ছ, এটা কিন্তু বামেদের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের যার নেতৃত্বে রয়েছে মীনাক্ষী মুখার্জি, এবং এই মুহূর্তে কিন্তু হাসপাতাল সুপার সেই সুপারের অফিসের সামনে তারা এসে জমায়েত হয়েছেন, কিন্তু সুপার নেই, সেই কারণে তারা কিন্তু বাইরেই জমায়েত করছেন এবং সেখানে বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি। এবং এইখানে যদি দেখা না পায়, যেটা শুরুতেই মীনাক্ষী মুখার্জি বলেছিলেন যে যদি আমরা দেখা না পাই সেক্ষেত্রে কি হবে, সেটা পরবর্তী পদক্ষেপ আমরা সেখানে গিয়ে ঠিক করব। এখন দেখার যে এখানে দেখা না পাওয়ার পর কি করবেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় প্রথমেই বলেছিলেন যে 2 দিন ধরে বামেদের ছাত্র, যুব, মহিলা সংগঠনের নেতা কর্মীরা এমএসবিপির সঙ্গে দেখা করতে চাইছেন, সেখান থেকে কৈফিয়ত আনতে চাইছেন যে ঠিক কি কারণে এই মৃত্যু ঘটেছে এবং এর দায় কার, কিন্তু তাদের সাথে দেখা করছে না, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এবং আজকেও সেই অভিযোগ নিয়েই কিন্তু মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বামেদের ছাত্র, যুব এবং মহিলা 3টি সংগঠনের কর্মী সমর্থকেরা এই মুহূর্তে কিন্তু হাসপাতাল সুপারের অফিসের সামনে রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু সামান্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে কিন্তু মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখছেন, উপস্থিত যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে। ঠিক এরপর, অর্থাৎ এরপর যেহেতু এমএসবিপি নেই, এরপর কি পদক্ষেপ নেয়, এরপর কোথায় যায় সেদিকেই নজর থাকবে। উল্টো দিকে বলে রাখি, ঠিক মেডিকেল কলেজের সামনের দিকে বিজেপির তরফ থেকেও কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। যেহেতু আজকে রবিবার, এই কারণ দেখিয়ে কিন্তু এমএসবিপি আজকে নেই। মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনিও কিন্তু মিদনাপুরে নেই, তাই তারাও কারোর সঙ্গে দেখা করতে পারেননি। সেখানেও কিন্তু সামান্য ধস্তাধস্তির মধ্যে পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে বলা ভালো যে এমএসবিপির অফিসের সামনে এখনো কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। তবে এরপর এই মিছিল কোন দিকে যায় সেদিকে কিন্তু চেয়ে থাকবে সব মহল। ধন্যবাদ সৌমেন।